প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারে। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরা প্রতিদিনই কিন্তু সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস ইউজ করে আপনাদের মজার সব রেসিপি তৈরি করে দেখা যাচ্ছে। আসলে সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেসগুলো আমাদের জীবনটাকে করে দিচ্ছে অনেক সহজ। প্রতিদিন আমি দুটো করে রেসিপি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আজও আমি আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। একটা হলো মাইক্রোওয়েভ ওভেনে থাকবে পাইনঅ্যাপল চিকেন, আর আরেকটা আমরা খেজুর দিয়ে একটা টোস্ট করে দেখাবো, খেজুরের টোস্ট। প্রথমেই আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে পাইনঅ্যাপল চিকেন। চলুন তাহলে কেমন করে করবেন দেখে নিন। তবে তার আগে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে, আমাদের সবার অনেক প্রিয় সঙ্গীত শিল্পী আগুন। আগুন, ওয়ালাইকুম আসসালাম। আমার তো তুমি অনেক প্রিয়। তোমার বাবা মা আমার অনেক প্রিয় মানুষ ছিলেন, আর তাদেরই সন্তান তুমি। আমি আপনার ফ্যান, রান্নার ফ্যান। আমিও তোমার গানের ফ্যান। থ্যাংক ইউ। তো আজকে আমি তৈরি করে দেখাচ্ছি সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে। প্রথমেই দেখাচ্ছি পাইনঅ্যাপল চিকেন। পাইনঅ্যাপল চিকেন, হ্যাঁ, আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি। খুব বেশি অয়েল লাগে না মাইক্রোওয়েভ ওভেনে রান্না করতে গেলে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট, রসুন পেস্ট, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি, টেস্ট মেকিং, লবণ দিয়ে দিচ্ছি একটু সয়া সস। সয়া সস দিলে লবণটা একটু কম দিতে হয়, কারণ সয়া সসে প্রচুর লবণ থাকে। আর দিয়ে দিলাম কিছু রিং পেঁয়াজ। এরপরে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো। চিকেন কিউব করে কাটা আছে এখানে, আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আমার রান্না এবং যদি সাথে থাকে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন, একদম ঝটপট। আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। টেস্ট একটু বাড়ানোর জন্য আমি এখানে একটু ঘি অ্যাড করব, 1 চা চামচ পরিমাণ। ব্যাস, একটু পানি দিব, বেশি না, অল্প একটু পানি। আজকে আমি কিন্তু আগুন ছাড়া রান্না করব। তাই তো, ইলেকট্রিক আগুন। তাহলে ঠিকই বলেছো। আমরা এখন ডাইরেক্ট রান্নায় চলে যাব। চল, এই যে এখানেই সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন আছে। তুমি আমাকে খুলে দাও ডোরটা। আমি দিয়ে দিলাম, 8 মিনিট সেট করলাম, দেন আমি স্টার্ট করে দিলাম। আমাদের কিন্তু সময় লাগবে 8 মিনিট। প্রিয় দর্শক, আমাদের সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে তৈরি হচ্ছে পাইনঅ্যাপল চিকেন। আমাদের আর একটু সময় আছে। খুলে দাও। বিপ বিপ শব্দ হলো, রুমের যেখানেই থাকো তুমি চলে আসবে। একদম। আরে বাপরে, গন্ধ বেরোচ্ছে আপা, দারুণ গন্ধ। হ্যাঁ, তোমার জন্য রান্না করেছি, চমৎকার স্মেল পাবে। এই দেখো, আজকে ইফতারটা জম্পেশ হবে। হ্যাঁ, আমি এখন এটা জাস্ট সার্ভ করে দিচ্ছি। এটাকে যদি ঠিক করতে চাই, আমাদের একটা জিনিস আমরা ইউজ করতে পারি, একটু পানি দিতে হবে। আমরা কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করে দিতে পারি। একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলে যেটা হবে, স্টিকি একটা ভাব। জি। তো সেইটা আনার জন্য আমি এটা দিব। এই বাটিটা আমি জাস্ট 2 মিনিট রাখবো, বেশি না। আমি ওভেনে আবার দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমরা 2 মিনিট অপেক্ষা করব। প্রিয় দর্শক, প্রায় 2 মিনিট হয়ে গেছে। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে আমি রান্না করছি পাইনঅ্যাপল চিকেন, আর আমার সঙ্গে আছে আগুন। ব্যাস, এই যে একটা গ্রেভি ভাব চলে এসেছে। বলেছিলাম না যে একটা গ্রেভি ভাব তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে পাইনঅ্যাপল চিকেন। আপনাদের সুবিধার জন্য
সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করা পাইনাপেল চিকেনের পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। পাইনাপেল চিকেন প্রণালী। প্রথমে একটি পাত্রে তেল দিন, এতে আদা বাটা, রসুন বাটা, সাদা গোলমরিচের গুঁড়া, চিনি, লবণ, সয়া সস, পেঁয়াজ, চিকেন, কাঁচামরিচ, আনারস, ঘি ও পানি দিয়ে সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে 8 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে পরিবেশন করুন মজাদার পাইনাপেল চিকেন। দেখে নিলেন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করা পাইনাপেল চিকেনের পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার। আমি এখন তৈরি করে দেখাবো শসা এবং খেজুরের টোস্ট। আমরা তো খেজুরটা আমাদের ইফতারিতে শুরুতে খাই, তো তার সাথে যদি আমি একটু ব্রেড দেই, সাথে শসা দিই, তাহলে একটা ফুল মানে ডিশ হয়ে যাবে। তো আমি এখানে রেডি করে রেখেছি। আমি যেটা সাজাবো সেটা অলরেডি আমি একটু হালকা টোস্ট করে এর মধ্যে রেখে দিয়েছি। আর টোস্টারে আমরা সাধারণত টোস্ট করি, তারপর কাটার দিয়ে কেটে নিই। আমি এখানে টোস্টারে দিয়ে দিলাম। তো আমি যেটা অলরেডি করে রেখেছি, সাজিয়ে রেখে মানে একটু স্লাইস করে রেখেছি আমার সময়ের স্বল্পতার কারণে, তো আমি এখন এটাকে একটু সাজিয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম 4 পিস হবে। এটা একটু স্যাভরি আইটেম টাইপের হবে, মানে এটা আমরা স্টার্টার হিসাবে চলে আমাদের। টোস্টটা হয়ে গেছে, আমাদের এরকমই টোস্ট হবে, এর বেশি টোস্টের দরকার নেই। স্যাভরি আইটেম। আর তার মধ্যে আমি যেটা করব, দিয়ে দিচ্ছি এখানে চিজটা দেওয়ার পরে প্রথমে দিচ্ছি টমেটো, শসা। আমাদের কিন্তু শসা, টমেটো এগুলো আমরা ইফতারিতে খাই, এগুলো থাকে, কিন্তু এইটাকে আমরা একটু ভিন্নভাবে আমি করব। এখন আমি চিজটাকে উপরে দিয়ে দিব। এই আমি একটু হাত দিয়ে দিলে এটা সুন্দর হবে, তবে অবশ্যই হাত ব্যবহার করার আগে ধুয়ে নিতে হবে, ক্লিন করে নিতে হবে। এখন এর উপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা গোলমরিচের গুঁড়োতেই হবে। আর একটু সল্ট দিয়ে দিচ্ছি, অ্যাড করছি অল্প খুব। এখন একটু হানি যাবে এর মধ্যে, অল্প, খুবই অল্প, একটু জাস্ট পিঞ্চ। এবারে আমি যেটা করব, মাইক্রোওভেনে মাত্র 1 মিনিট রাখবো, কারণ চিজ যে দিয়েছি সেটা মেল্ট হওয়ার জন্য। আমি মাইক্রোওয়েভে 1 মিনিট দেব। সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে 1 মিনিটের জন্য আমি সেট করে দিচ্ছি। জাস্ট 1 মিনিট, এর বেশি দরকার নেই। 1 মিনিট হলে যেটা হবে যে আমাদের যে ডিশটা আমরা চাচ্ছি সুন্দর করে সার্ভ করতে পারবো। অলরেডি হয়ে গেছে, আমি নিয়ে আসি। হয়ে গেছে, বলেও গেছে, যেটা চেয়েছিলাম তাই। তোমাকে খাওয়াবো বলে কথা, একটা ব্যাপার আছে না, সুন্দর করে প্রেজেন্ট করা। দেখো একদম গলে টলে সুন্দর একটা মেল্ট হয়ে গেছে। তুমি এখন এটা আরামসে খেতে পারবে। এখন আমি যেটা করছি, খেজুর দিয়ে দিচ্ছি, 2 পিস করে খেজুর। তৈরি হয়ে গেল তোমার জন্যই শসা এবং খেজুরের টোস্ট। ও থ্যাংক ইউ আপা। ইফতারের জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সিঙ্গার ঝটপট ইফতারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজও আমরা আপনাদের দুটো মজাদার রেসিপি তৈরি করে দেখালাম সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস ইউজ করে। সিঙ্গারের অ্যাপ্লায়েন্সেস মানে জীবনটাকে করে দেয় সহজ। আশা করি ভালো থাকবেন এবং মজার মজার ইফতারি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন।